হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই কিন্তু এই আবেদনের নোটিশটুকু দেখেছো, আবার অনেকে কিন্তু এখনও ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের নোটিশটা কিন্তু দেখোনি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের নোটিশটুকু দেখিয়ে দিব এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিগ্রি ভর্তির আবেদনটুকু তোমরা কিভাবে করবে আজকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কেউ এক সেকেন্ডও এই ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো। আর বন্ধুরা, তোমরা যারা ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন আমাদেরকে দিয়ে করিয়ে নিতে চাও, তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা সততার সাথে তোমাদের সেই আবেদনটুকু করে দিব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের জন্য যে নোটিশটা প্রকাশ করেছে সেই নোটিশটাকে আমি তোমাদেরকে একটু ফলো করে দেখিয়ে দিই। এই যে দেখো, এটাই হচ্ছে মূলত তোমাদের সেই ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের নোটিশ। বুঝতে পারছো? এখানে কিন্তু মূলত বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে তোমাদের সেই ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এই দেখো, এখানে কিন্তু বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তিক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন 11 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে 17 ডিসেম্বর গিয়ে তোমাদের কিন্তু সেই আবেদনটুকু শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? এজন্য তোমরা যারা এখনও আবেদন করনি বা এখনও আবেদনের নোটিশটি দেখোনি, তোমরা খুব দ্রুত আবেদনটুকু করে ফেলো। এই আবেদনটুকু তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা একটা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে করতে পারবে এবং তোমরা যদি চাও যে কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা আবেদন করবে, তোমরা কিন্তু কম্পিউটারের দোকান থেকেও আবেদন করে নিতে পারো। বুঝতে পারছো? তোমরা যেভাবে আবেদন করো না কেন, তোমরা কিন্তু খুব দ্রুত আবেদনটুকু করে নাও। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা গিয়ে কিন্তু এই আবেদনটুকু করতে পারবে। বুঝতে পারছো? 11 ডিসেম্বর থেকেই কিন্তু তোমাদের সেই আবেদনটুকু কিন্তু রিলিজ স্লিপের শুরু হচ্ছে। এরপরে তোমাদের কিন্তু এই আবেদনটুকু করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদেরকে আবেদনটুকু করতে হবে। বুঝতে পারছো? এই যে দেখো, এটাই মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, এটাই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাকে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদনটুকু করতে হবে। তোমরা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের সামনে এই যে যেটা আসবে সেটা কিন্তু হচ্ছে অনার্সের জন্য। এটা কিন্তু তোমাদের জন্য না। এখানে দেখতে পারছো যে হোমে যেটা আছে সেটা হচ্ছে অনার্সের জন্য। এই যে এই কর্নারে আছে অনার্স কিন্তু লেখা আছে, এটা কিন্তু তোমাদের জন্য না। তোমাদেরকে কোনটাতে লগ ইন করতে হবে? তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে যে এখানে দেখো যে ডিগ্রি পাস লেখা আছে, এই যে ডিগ্রি পাসে তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। বুঝতে পারছো? ডিগ্রি পাসে আসার পর তোমাদেরকে এখানে কোনটা কি করতে হবে? তোমাদেরকে এখানে করতে হবে এই যে দেখো 3 নাম্বারে প্রথমে লেখা আছে ডিগ্রি পাস অ্যাডমিশন গাইড, এটা লেখা আছে। এরপর লেখা আছে ডিগ্রি পাস অ্যাডমিশন সার্কুলার, এটা লেখা আছে। এরপর লেখা আছে তোমার ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন। এইখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। বুঝতে পারছো? এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই যে এই ইন্টারফেসটা কিন্তু আসবে। এখানেই মূলত হচ্ছে তোমাদের আসল সেই কাজটা, যে কাজটা তোমাদেরকে এখান থেকেই করতে হবে। এখানে হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, তুমি যে প্রাথমিকভাবে আবেদন করেছিলে সেই আবেদন ফর্মে কিন্তু দেখবা তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন রোল নাম্বার কিন্তু রয়েছে। সেই অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা কিন্তু হচ্ছে তোমার এখানে বসাই দিতে হবে। বুঝতে পারছো? এরপর দেখবা সেখানে একটা লেখা আছে পিন নাম্বার। পিন নাম্বার বলে একটা কথা লেখা আছে, তুমি সেখান থেকে তোমার সেই পিন নাম্বারটা কিন্তু এই যে এই জায়গায় বসিয়ে দিবা। বুঝতে পারছো? এই পিন নাম্বারটা তুমি যখন এখানে বসিয়ে দিবা তখন কিন্তু তোমাকে এই যে এইখানে লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে প্রথম রিলিজ স্লিপে আবেদনের যে অপশনটা, সেই অপশনটা কিন্তু তোমার সামনে চলে আসবে। বুঝতে পারছো? আমি যেহেতু এখনও কোনো শিক্ষার্থীর প্রথম রিলিজ স্লিপের আবেদন করে দেইনি, এই জন্য আমি তোমাদেরকে কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিতে পারতেছি না। আমি তোমাদেরকে
মুখে একটা ধারণা দিয়ে দিয়ে যে তোমরা কিভাবে সেই আবেদনটুকু করবে। এখানে তোমরা যখন তোমাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো দিয়ে দিবে, এরপর তোমাদের সামনে যে রিলিজ স্লিপের যে অপশনটা আসবে সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর সেখানে তোমরা দেখবে যে কোন কোন কোর্সে তোমরা আবেদন করতে পারবা সেই কোর্সগুলো লেখা থাকবে। এরপর তোমাকে কিন্তু সেখানে বলবে সেখানে তোমাকে বলবে তোমরা কোন ডিভিশন থেকে আবেদন করতে চাও। তুমি যদি ঢাকা বিভাগ থেকে আবেদন করো, ঢাকা বিভাগে কোন জেলায় আবেদন করবে তুমি সেই জেলাটা সিলেক্ট করবে। সেই জেলার আন্ডারে তুমি কোন উপজেলায় আবেদন করবে সেই উপজেলাটা তুমি সেখানে সিলেক্ট করবে। সেই উপজেলার আন্ডারে কতগুলো কলেজ বা সেই জেলার আন্ডারে তুমি যেই জেলায় আবেদন করবে সেই জেলার আন্ডারে কতগুলো কলেজ রয়েছে, সরকারি বেসরকারি সম্পূর্ণ কলেজ কিন্তু সেখানে চলে আসবে। সেই কলেজ থেকে তুমি যেই কলেজে আবেদন করবে সেই কলেজটা ক্লিক করে দিবে। সেই কলেজে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তুমি দেখবে যে সেই কলেজে কোন সাবজেক্টে কতগুলো কোর্স, কতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে, বিএতে কতগুলো কোর্স রয়েছে, বিএসএস এ কতগুলো কোর্স রয়েছে, বিবিএ তে কতগুলো কোর্স রয়েছে তোমরা কিন্তু সেখানে দেখতে পারবা। এটা দেখে তোমরা আবেদন করবা, বুঝতে পারছো? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার উপর বন্ধু বান্ধবের কাছে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।